নমস্কার, আমি বিক্রম সরকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা খবরে। প্রথমেই সংবাদ শিরোনাম। নাগরিকত্ব বিলের জোরালো সমর্থন, উদ্ধারবন্দে পাখির চোখ রাহুল রায়ের। দেশ চালাচ্ছেন তাই মোদি ই বিগ বস, শিলচরে বললেন দীপিকা কাক্কর। বোয়ালজোরে মাটি কাটায় উধাও সুইচ গেট, থানায় মামলা। 15 লক্ষের প্রবেশদ্বার শিলান্যাস শোনাই, বরাকে দৃষ্টান্ত বললেন আমিনুল। এবার বিস্তারিত ঈশান বাংলা খবর। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করতেই উদ্ধারবন্দে সাংবাদিক সম্মেলন করে নাগরিকত্ব বিলের পক্ষে জোরালো সওয়াল করলেন রাহুল রায়ের সমর্থকরা। উদ্ধারবন্দ উত্তরপাড়ায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা জোর দিয়ে বলেন, শরণার্থীদের স্বার্থে জেলা কংগ্রেস পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। তারা ক্ষোভের সঙ্গে বলেন, দেশভাগের বলি বাঙালি হিন্দুদের নাগরিকত্বের বিরোধিতা করছেন সংখ্যালঘুদের একাংশ। এটা খুবই দুর্ভাগ্যজনক। উদ্ধারবন্দেই কি রাহুল তার পরবর্তী রাজনৈতিক সফর শুরু করছেন? এটাই এখন বড় প্রশ্ন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সুনীল দাস, কামেশ্বর শীল, পল্লব রায়, অমিতাভ রায় প্রমুখ। আজকে সবেও চাইতেছি বিদেশি মুক্ত আসাম, নট অনলি আসাম, বিদেশি মুক্ত ইন্ডিয়া। এটা তো সুন্দর কথা, বিদেশি মুক্ত, কিন্তু বিদেশি মুক্ত ভারত আমার লাগে। এখানে বিদেশি যারা আইব এরারে এখানে 100% আমরা এটা পুরা আমরা বিরোধিতা করলাম। বিদেশি যে আছে সে এখানে থাকার অধিকার নাই। কিন্তু 71-25 মাস তো খোয়াই হয়েছে, এটা তো আমরা মানি, এটা মানলাম আমরা। কিন্তু এই যারা বিরোধিতা যারা এটা বিলের করে, এরা কিছু মানুষ আছে যারা ব্লাইন্ড করে, এরারে আমরা বুঝাইম যে আমরা কিতার লাগিয়ে আমরা এই সব জিনিস করলাম। আজকে কেউ চার নেই। আজকে যেমন আমার উদারবন আছে, উদারবন আমার 10 পরিবার বাংলাদেশি মানুষ আইয়া এখানে বাড়ি বানাইতো, থাকতো, ইয়ে করতো। এটা তো আমি কোনো সময় যে যার বাড়ির কিনারে বানাইবো সেও পছন্দ করতো না, আমিও পছন্দ করতাম। কিন্তু আমার লোকের যে আমার এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান যেও আছে তার সঙ্গে তো আমার কোনো রকম কোনো বিরোধিতা নাই। না না, মুসলিম যে আছে আমার বিরোধিতা কেন করতাম তার লোকের, খ্রিস্টান যে আছে থাকা সত্ত্বেও বিরোধিতা হওয়ার কিছু সংগঠন, ছাত্র সংগঠনের নাম দিয়া সাম্প্রদায়িক কিছু খেলা হওয়ার। হ্যাঁ দেখছি, জানি না ঠিক, তবে 71-25 মাস ঠিকই আছে। দেশ চালাচ্ছেন নরেন্দ্র মোদি, তাই স্বাভাবিকভাবেই মোদি দেশের বিগ বস। শিলচরে দাঁড়িয়ে তার এই উপলব্ধির কথা টিভি পর্দার বিগ বস বিজেতা দীপিকা কাক্করের। বুধবার শিলচরে একটি গহনা প্রতিষ্ঠানের উদ্বোধন করতে এসে বিগ বস সিজন 12 চ্যাম্পিয়ন দীপিকা কাক্কর এই কথা জানান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দীপিকা বলেন, এই প্রথমবার শিলচর এসেছেন তিনি। খুব ভালো লেগেছে শিলচর, এখানকার জীবনযাত্রা তাকে আকৃষ্ট করেছে। So like this is your first time in Silchar? Yes, this is my first time in Silchar. Though I've been in this region, my papa was in the army, so he was posted in Siliguri, and that's when I have been to Darjeeling, I've been to Gangtok, so I know a bit of this area. India का तो नहीं पता, मेरी घर की मेरी अम्मी है, बाकी का मुझे नहीं पता। I'm sure हर किसी के घर का बिग बॉस जो है वो उनकी माँ ही होती है, उसके बाद इंडिया का कौन है वो पता नहीं। तो आपको कौन लगता है? कैसा लगता है, कौन लगता है आपको, कौन होता है आपको? मोदी। इंडिया का बिग बॉस ऑब्वियसली मोदी जी ही है, क्योंकि वही है जो हमारा पूरा देश चला रहे हैं, तो जाहिर सी बात है वही है हमारे बिग बॉस। কাঁঠাল রোডের আসাম পুলিশ ব্যাটালিয়নের সামনে বোয়ালজোরের ইএনডি বাঁধের সুইচ গেটের বিস্তর ক্ষতি সাধন করেছে কিছু লোক। ব্যাপক হারে মাটি কাটার ফলে এখানে বাঁধ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এর ফলে বর্ষার সময় শিলচর শহরে বন্যার জল অবাধে ঢুকবে। শিলচর শহরকে ঘাগড়ার জল থেকে রক্ষা করে যে সুইচ গেট, সেটিও এখন নেই। কিছু মাটি ব্যবসায়ী বাঁধ কেটে নেওয়ায় এখন বিরাট সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা এই বিষয় নিয়ে থানায় মামলাও করেছেন। জল সম্পদ বিভাগকেও জানানো হয়েছে বিষয়টি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে একটি মন্দির নির্মাণ করা হয়েছে বলেও তাদের অভিযোগ। উত্তেজিত জনতা ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এসে তাদের অভিযোগের কথা জানান। কয়েকদিন আগে এখানে একটা প্রোগ্রাম হয়ে গেল, হ্যাঁ, যাই হোক, তারা একটা বছর কি একটা বানাইছে মন্দির না কি এটা আমরা জানি না, কিন্তু দেখলাম একটা 3 দিন ধরে একটা প্রোগ্রাম চললো, একটা এখানে নোম্যান্স ল্যান্ড, কিন্তু এছাড়া এটা এগ্রিকালচারাল ল্যান্ড। তো এখানে কি ধরনের এই ঘরটা বানানো হয়েছে এটা আমরা এক্স্যাক্টলি কইতে পারতেছি না। এরপরে শুনলাম যে এখন দেখতেছি আমরা, বা আগেও দেখলাম, এখানে যে ইএনডি যেটা আছে, ইএনডি যেটা আমরা বলি কি এটা লাইফ লাইন, আমরা ওয়েস্ট শিলচরের লাইফ লাইন, ইএনডি যদি থাকে না
এক তো এগ্রিকালচার, আমরা এগ্রিকালচার টোটালি মানে শেষ হয়ে যাবে। আর 2 নম্বর হলো কি প্লাস এটা তো আমরা সবাই জানি যে এটা ফ্লাড এফেক্টেড এরিয়া, এনডি থাকাই আমরা একটা মানে সুবিধা হয়েছে আর এনডিটা যদি ভেঙে যায়, কারণ অলরেডি কাটা হয়েছে যখন এটা ভেঙে যাবে। হ্যাঁ, কারণ অলরেডি এনডিটা এতটুকু স্ট্রং না আর এমনিতেই মানে একটু নড়বড়ে, যার ফলে অর্থাৎ মানুষের লাইফ নিয়ে খেলা হয়েছে বলতে গেলে। কারণ এগ্রিকালচার তো শেষ হয়ে যাবে, এর মধ্যে ফ্লাডেড হবে, রেইনি সিজন সামনে আছে, ফ্লাডেড হয়ে মানে সব অলরেডি উই আর সাফারিং ফ্রম ফ্লাডস, উই হ্যাভ বিন সাফারিং ফর মেনি ইয়ার্স। তো তাহলে এখন বিষয় হচ্ছে আমি আজকে যা দেখলাম, এর আগে আমি একবার এসেছিলাম স্পটে গিয়ে আমি দেখলাম যেখানে ঘর বানানি হয়েছে ওইখানে দেখলাম পিলারিং করা, দেখলাম দ্যাট ইজ ওইখানে ডিমার্কেশন করা হয়েছে, এর জন্য এরা পিলারিং করছে। কিন্তু দেখলাম আমি এখানে নালা যেটা আছে, নালার অলমোস্ট মাঝখান পর্যন্ত দেখলাম পিলার মানে দেওয়া। তাহলে এটা কিরকম সম্ভব হলো? জেনারেলি আমরা যেটা জানি নালার কত 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 ফুট পর্যন্ত বা কত ইয়ার্ড পর্যন্ত একটা খাস জায়গা থাকে, অর্থাৎ খাস জায়গা পর্যন্ত এখানে ক্যাপচারিং করা হয়েছে। এটা কিভাবে করা হইল আর ইন্টেনশন কেন? কারা আমরা দেখলাম প্রোগ্রাম যখন হয়েছে, আমাদের সম্মানীয় বিধায়ক দিলীপ পাল সহ তিনি নিজে প্রোগ্রামে ছিলেন, এরা আসা যাওয়া করতো। এখানে ওই যে নদীর ড্যাম কেটে মানে রাস্তা বানানো হয়েছে, স্যার ওই যে নদীর মধ্যে আপনারা দেখতেছেন যে বাঁধ দেওয়া হয়েছে, ইট ইজ টোটালি ইললিগ্যাল, টোটালি ইললিগ্যাল। ঠিক আছে, এখন অনেক মানুষ আমরা অতটুকুই যখন বিধায়ক নিজেই যখন ইনভলভ, তখন আমরা আর কি বলতে পারি। এর মধ্যে আমরা ফ্রম সাম রিলায়েবল সোর্স আমরা জানতে পারলাম যে মনীন্দ্র দাস এই কাজে ইনভলভ। বারোহালিতে সোনাই টাউন কমিটির প্রবেশ তোরণের শিলান্যাস করে বিধায়ক আমিনুল হক লস্কর জানালেন, বরাকের কোনো পুরসভার এত বড় প্রবেশ তোরণ নেই। এই স্বাগত তোরণ নির্মাণে ব্যয় হয় 15 লক্ষ টাকা। তিনি বললেন, লক্ষ্মীপুর শহর মর্যাদা পেতে সময় লেগেছে 30 বছর, লালার লেগেছে 22 বছর, আর সোনাইয়ের লেগেছে মাত্র 16 বছর। সোনাই শহরের জন্য আরও অনেক পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এই গেটটা আগামী মার্চ মাসের আগে যাতে একটা রূপ ধারণ করে এর লাগিন আজকে শিলান্যাস করা হইল। আর সব মানুষের সহযোগিতা একান্ত কাম্য, এটা কোনোটাও আমার লাগিন নাই, সবটাও জনসাধারণ লাগিন। আজকে সোনাই সৌন্দর্য বাড়ের, সোনাই পৌরসভা হয়েছে, সোনাই পৌরসভার আজকে আস্থা মোটামুটি সোনাই পৌরসভা এলাকাতে পুরা স্ট্রিট লাইট লাগবো। যতটা রাস্তা আছে আজকে এই যে বারোয়ালির থেকে দনিপুর নামারগ্রাম পর্যন্ত 1,88,00,000 টাকা স্যাংশন হয়েছে, টেন্ডার হয়েছে, কন্ট্রাক্টরের কাজও পাইছে, অতি সত্তর কাজও শুরু হইব। পুরা পৌরসভা এমন কোনো জায়গা খালি রইত না যে রাস্তা সিসি ব্লক লাগছে না, পুরা রাস্তাও সম্পূর্ণ হয়ে যাব। আজকে সাঁতরাকান্দি বারোয়ালির থেকে দনিপুর থেকে সাঁতরাকান্দি জাঞ্জারবালি হইয়া আরও 2,07,00,000 টাকার কাজ স্যাংশন হয়েছে, কাজ স্টার্ট হইব। দনরির থেকে কাজিডোর পর্যন্ত আরও 2 কোটি টাকার কাজ স্যাংশন হয়েছে, কন্ট্রাক্টরে কাজ ধরছে। এই এরিয়ার পিডব্লিউডি যত রাস্তা আছে, পৌরসভার ভিতরে যত রাস্তা আছে, সব রাস্তা আগামী 1 বছরের ভিতরে সম্পূর্ণ হয়ে যাব। আর আরও পৌরসভার ভিতরে যেটাগুলো ছোটো ছোটো রাস্তা আরও 1,40,00,000 টাকার টেন্ডার হয়েছে, অতি সত্তর কন্ট্রাক্টর ওয়ার্কার দেওয়া হইব। এই কাজটাও আগামী 3 মাসের ভিতরে সম্পূর্ণ হইব। অসম মেঘালয় সীমান্তের মালিডোহরে পুলিশ পিকেট বসানোর দাবি উঠল। এই জায়গায় ব্যাপক ট্রাফিক জ্যাম ও অবৈধ কাজকর্ম নিয়ন্ত্রণের জন্য একটি স্থানীয় পুলিশ পিকেট বসানোর দাবি জানান এলাকার বিজেপি নেতা পশ্চিম কাঠগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, মালিডোহরে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘুমরা পুলিশ যথেষ্ট নয়, তাই একটি আলাদা পিকেট বসানো জরুরি। স্থায়ী পুলিশ পেট্রোল পোস্ট স্থাপন করার জন্য আমরা দীর্ঘকাল সমাজ সংস্থার পক্ষ থেকে সংবাদপত্রের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি। কারণটা হচ্ছে, গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের আওতায় 7টা গাঁও পঞ্চায়েত রয়েছে, প্রায় 1000 জনসাধারণ রয়েছে। একদিকে মেঘালয় বর্ডার, অন্যদিকে বাংলাদেশ বর্ডার। তো আমরা ইদানিংকালে লক্ষ্য করছি সমাজ সংস্থার পক্ষ থেকে ট্রাফিক কন্ট্রোল করার জন্য গুমরা পুলিশ ব্যস্ত থাকেন, যাতে অবৈধ কয়লা আসামে প্রবেশ করতে না পারে, তার জন্য পুলিশ এখানে দিনরাত কাজ করেন। যার ফলস্বরূপ সাধারণ মামলা যেগুলো রয়েছে বা অন্যান্য যেগুলো সুযোগ সুবিধা পুলিশের কাছ থেকে সাধারণ মানুষ পাওয়া দরকার, সেক্ষেত্রে অনেক বঞ্চিত হচ্ছে। কারণ পুলিশের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখন
জুয়াই বদরপুর জাতীয় সড়ক ট্রাফিক জ্যাম থেকে মুক্ত রাখার জন্য এইসব কথা চিন্তা করে আমরা দেখেছি এই এলাকার পথযাত্রীরা, স্কুলের ছাত্ররা এবং প্রাইভেট কার বা প্যাসেঞ্জার কারগুলা প্রায়ই ট্রাফিক জ্যামে আবদ্ধ হয়ে থাকেন। তো আমরা মাইডোরে একটি পুলিশ পেট্রোল পোস্ট স্থাপনের দাবি করছি। আর এই পুলিশ পেট্রোল পোস্টের কাজ হবে দীর্ঘকাল থেকে মাইডোর অঞ্চলে যাতে ট্রাফিক জ্যাম থেকে মুক্ত রাখা যায়। আমরা দীর্ঘকাল সমাজ সংস্থার পক্ষ থেকে জানুয়ারি মাসের শেষের দিকে এই দাবি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী, আসামের বনমন্ত্রী এবং কাঠিগড়ার মাননীয় বিধায়কের দ্বারস্থ হব এবং তাদেরকে জনস্বার্থে আমরা স্মারকপত্র প্রদান করব। তারাপুর অঞ্চলে 150 জন দরিদ্র মানুষকে 5 কেজি করে চাল দেওয়া হলো লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে। সহযোগিতায় ছিল জনকল্যাণ সংঘ। এর উপলক্ষে তারাপুর মণিপুরী বস্তির 365 নং এলপি স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের মহারাজ মৃন্ময়ানন্দজি মহারাজ, লায়ন্স ক্লাবের চার্টার্ড মেম্বার অমরনাথ খন্ডেলওয়াল, তারাপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা পাপলি কর্মকার প্রমুখ। আজকের এই 150 পরিবারকে 4 কিলো করে চাল দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে লায়ন্স ক্লাব সেন্ট্রাল লায়ন্স ক্লাবের তরফ থেকে। আর অর্গানাইজ করেছি আমরা জনকল্যাণ সংঘের তরফ থেকে। আমি পাপলি কর্মকার, আমাদের সঙ্গে আছেন আমাদের সম্পাদক দেবদুলাল মালাকার। আমরা সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি। আশা করি জনকল্যাণের কাজে আমরা এই সেবায় আমরা নিয়োজিত হয়েছি। আশা করি ভবিষ্যতে আমরা সেই সেবা আরও অনেক করে যাব। লায়ন্স ক্লাব শিলচর সেন্টারের জন্ম থেকে আমরা জনসেবার কাজ করে যাচ্ছি। আজকে আমাদের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট 1 বছর আগে যিনি ছিলেন লায়ন নরেশ আগরওয়াল এবং আমাদের জন্মদাতা সংস্থার যিনি প্রেসিডেন্ট লায়ন মেলভিন জোন্স, ওনার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা রাইস ব্যাগ চ্যালেঞ্জ প্রোগ্রাম একটা নিয়েছি। সমস্ত লায়ন্স ক্লাবকে এই প্রোগ্রাম দেওয়া হয়েছে এবং আমরা প্রত্যেকটা ক্লাব, আচ্ছা আপনারা জানেন শিলচরে আজকে আরও 6টা ক্লাবও লায়ন্স ক্লাব আছে। প্রত্যেক ক্লাবেই এই প্রোগ্রামের নিয়েছে। আজকে আমরা 335 নম্বর এলপি স্কুলে এসেছি। এখানে আমরা ভারত সেবাশ্রম সংঘ শিলচরের সৌজন্যে তারা সমস্ত এখানকার ব্যবস্থা করে দিয়েছেন স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ, এবং আজকে আমরা 150টা ফ্যামিলিকে 5 কেজি করে চাল বিতরণ করছি। আমাদের এইভাবেই সেবা প্রকল্প আগের দিনে চলে আসবে এবং যেটা আরেকটা সেবা প্রকল্প আগামী 27 জানুয়ারি হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে লায়ন্স ক্লাব শিলচর সেন্টারের গণবিবাহ যোজনা। আমরা এই যোজনায় অ্যাপ্রক্সিমেটলি 20টা কাপলকে বিবাহ দিচ্ছি এবং এটাও আমাদের কাছাড়ের এবং শিলচরের জন্য একটা বিশেষ উৎসবের থাকে। ধন্যবাদ। বদরপুর ঘাটে ঐতিহ্যবাহী জংলা কালীবাড়িতে চলছে বার্ষিক উৎসব। মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুদিনের উৎসব। বুধবার শেষ দিনে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। শেষ দিনে বিশ্ব শান্তির কামনায় বিশাল যজ্ঞ অনুষ্ঠিত হয়। হাজারো ভক্তদের মধ্যে বন্টন করা হয় মহাপ্রসাদ। উৎসবকে কেন্দ্র করে বসেছে বিশাল মেলাও। ধলাইয়ের লালটু গ্রামে রক্ষা কালী মন্দির উদ্বোধন হবে আগামী 18 জানুয়ারি। এতে সকাল 8:30 মন্দিরের উদ্বোধন হবে। দুপুরে মহাপ্রসাদ বিতরণ হবে। মন্দির কমিটির কর্মকর্তারা এই কথা জানান। চন্দ্রবংশী নিধি লিমিটেডের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস পালিত হল। রাজীব ভবনে এ সম্পর্কে আয়োজিত সভায় কোম্পানির কর্মকর্তারা বক্তব্য রাখেন। দেশের আর্থিক বিকাশের স্বার্থে চন্দ্রবংশী কাজ করবে বলে জানান কর্মকর্তারা। কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর রথীন্দ্র দাস লস্কর কোম্পানির বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। আজকে আমাদের চন্দ্রবংশী নিধির প্রথম সফল প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমাদের গোটা রাজ্যের বিভিন্ন জেলার থেকে আমাদের যারা সদস্য কর্মী রয়েছেন বিভিন্ন পদে, তারা আজকে এখানে এই অনুষ্ঠানে জমায়েত হয়েছেন। আজকে মূলত আমাদের কর্মীদের পরিচয় বিনিময় এবং আমাদের চন্দ্রবংশী নিধির সম্পর্কে সমাজ এবং এই রাজ্যে বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্নভাবে অনেক অপপ্রচার হয়েছিল,
সেটার সদুত্তর দেওয়া, প্রতিবাদ করা। এবং আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা সফল কর্মী, মানে যারা বিপুলভাবে সমাজে আমাদেরকে এই নাম এবং আমাদের কর্মপন্থা কনসেপ্ট বা নিধি সম্পর্কিত যা কাজ সেটাকে চালিয়ে দিয়েছেন। লামডিংয়ে সত্য সাই বাবা সেবা সমিতির পক্ষ থেকে পৌষ সংক্রান্তি উপলক্ষে দরিদ্রদের কম্বল বিতরণ করা হয়। প্রায় 200 লোককে কম্বল দেওয়া হয় এদিন। সেবা সমিতির পক্ষে দীপক ঘোষ ও রীতা দে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। অরুণাচল মাসিমপুর কালীবাড়িতে শুরু হয়েছে বার্ষিক উৎসব। এতে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। বরাক উপত্যকার এটি একটি অন্যতম ধর্মীয় আকর্ষণের কেন্দ্র। উৎসবটা মূলত আমাদের বিশ্ব শান্তির জন্য, বিশ্বমঙ্গল অর্জনের জন্য নাম কীর্তনটা হইতেছে। নাম জন্য নামের একটা শক্তি আছে। নামটা যখন মানে একদিনে যদি আনন্দ করে শুনে তারও কাজ হয়, কেউ যদি ভালো লাগে না, শুনতে চায় না, তার খানে গেলেও শক্তি সঞ্চার করে। যে বিরোধীভাবে দেখে তারও শক্তি সঞ্চার করে। যে নামের ভালোবাসে তার তো করবেই। আর এটা আর একটা বিশেষ মহত্ব নামের, যে যখন নামটা করে একজনের যদি পুরো একাগ্রতা হয়, একাগ্রতা হইলে পরে তার থেকে একটা ইথার তরঙ্গে একটা সদ্ভাব বিচরিত হয়, জগতের সব প্রান্তে ছড়িয়ে পড়ে। তখন যেখানে যত ইভিল স্পিরিট আছে সব কিছু নষ্ট করে দেয়। এই জন্য করে নামের মাহাত্য হবে। এই নামটা সিদ্ধ কোনো মহাপুরুষের দ্বারা যখন মানে উপলব্ধি হয়, ভগবানের হস্তে আদেশ পাইয়া করেন বা সাধনার দ্বারা সিদ্ধ হয় নামের মধ্যে, তখন এই নামটা তারকব্রহ্ম নাম। এই তারকব্রহ্ম নামের একটা ভীষণ শক্তি। আমরা আসার কারণ হইল যে বিগত বহু বছর থেকে মন্দির প্রতিষ্ঠার করতে গিয়া এই পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তিতে এখানে একটা সর্বধর্মের একটা সমন্বয় হয়। এখানে জাতি বর্ণ নির্বিশেষে এখানে সবাই এখানে এই মেলাতে এসে খুব আনন্দ হয়। অনেক দূর দূর থেকে এখানে সারাদিন ব্যাপী কীর্তনও চলে, আজকে কালকে 2 দিন ব্যাপী। তো এইটার জন্য আজকে এই যে মেলার শুভাগমন, আমরাও ওইভাবেই আমরা এসছি খুব একটা আনন্দ করে নিতে। যেখানে মেলা চলছে মকর সংক্রান্তির দিন, আজকে এত শুদ্ধ দিন একটা, এই দিনে এখানে মায়ের মন্দিরে এসে আমাদেরকে খুব আনন্দ লাগছে। আমার আশা মানে কি, আগে তো অনেক এসেছি, অনেক আসা যাওয়া হয়েছে ছোটবেলা থেকে। এখানে যে মানে এই জায়গার যে কি বলবো মহিমা যেটা আর কি, সেটা তো বড়দের কাছে শুনেছি। আমার ঠাকুমা দাদুরা সবসময় আসতেন। আজকে অনেক বছর পরে আজকে আসা, আজকে আমার এক ছোটো বোন তারা এইখানে দীক্ষিত, তাদের পরিবারের সঙ্গে আমি এসেছি। শুনেছি এখানে বিশাল মেলা হয় পৌষ সংক্রান্তির দিন। এবং পৌষ সংক্রান্তির দিনটা তো এমন একটা মানে পুণ্যতিথি, ভাবলাম মায়ের মন্দিরে যাব। 1909 ইংরেজির আগ থেকে ঠাকুর দয়ানন্দ প্রতিষ্ঠিত সেই অরুণাচল আশ্রম মিশন, যেখানে প্রত্যেক সেই পুণ্যতিথিতে, আজকের পুণ্যতিথি যেমন মকর সংক্রান্তি, সেই মকর সংক্রান্তি থেকে দীর্ঘ 3 দিন 4 দিন উৎসব হয়। সেখানে প্রাচীন আগে থেকে যেমন প্রচুর লোক এখানে অন্নপ্রসাদ নিত এবং মহাপ্রসাদ নিত, আজও সেই অবস্থাতে চলছে, দিন তো দিন বেড়েই চলেছে। এই আশ্রমের প্রতি সাধারণ ভক্তের একটা বিরাট একটা টান আছে। এখানে মা আনন্দময়ী প্রতিষ্ঠিত, শঙ্কর ভগবান এখানে স্বয়ং প্রতিষ্ঠিত। এই আশ্রমের সেই স্বর্গীয় পরিবেশ মানুষকে আনন্দ দেয়। বর্তমান অধ্যক্ষ যিনি আছেন এবং আশ্রমবাসী যারা আছেন, তাদের অত্যন্ত আন্তরিকতায় সেই আশ্রমটা একটা আনন্দমুখর উৎসবে পরিণত হয়। কনকপুর ফ্রেন্ডস ক্লাব আয়োজিত উত্তর পূর্ব ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রবিবার। ফাইনাল খেলায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকাইস্ত, ডিএসএর সভাপতি বাবুল হোর, ক্লাবের সভাপতি শামসুল হক চৌধুরী, সম্পাদক আনসার হোসেন বড়লস্কর। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এই প্রতিযোগিতায় উত্তরপ্রদেশ, ইটানগর, মিজোরাম, করিমগঞ্জ এবং শিলচর থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। ঈশান বাংলা খবর শেষ করার আগে শিরোনাম আরও একবার।
নাগরিকত্ব বিলের জোরালো সমর্থন, উধারবন্দে পাখির চোখ রাহুল রায়। দেশ চালাচ্ছেন তাই মোদি ই বিগ বস, শিলচরে বললেন দীপিকা কাক্কর। বোয়ালজোরে মাটি কাটায় উধাও সুইচ গেট, থানায় মামলা। $15 লক্ষের প্রবেশদ্বার শিলান্যাস শোনাই, বরাকে দৃষ্টান্ত বললেন আমিনুল। এখনকার মতো খবর এ পর্যন্তই, নমস্কার।